লাস্টে আমার ফুচকা খাওয়ার খুবই ইচ্ছে ছিল অ্যান্ড বাসায় দেখলাম ফুচকা বানানোর সব ইনগ্রিডিয়েন্টস আছে। সো ফার্স্টে আমি চলে গেলাম ছাদে, কারণ এখান থেকে আমি এখন পুদিনা পাতা অ্যান্ড ধনে পাতা নেব। এগুলো আমি ফুচকার যে টক বানাবো সেখানে ইউজ করব। আর এগুলো আমাদের গাছের একদম ফ্রেশ ধনে পাতা আর পুদিনা পাতা। এরপর একটা বাটিতে নিয়ে নিলাম তেঁতুল, আর এটার মধ্যে দিয়ে দিচ্ছে অনেকখানি পানি। এই তেঁতুলটা থেকে তেঁতুলের পাল্প বের করতে হবে, যার জন্য এটা অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখবো। তাই তেঁতুলগুলো একটু ছোট ছোট করে ভেঙে নিলাম, আর এটা আমি প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ফুচকার পুরের জন্য আমি এখানে ডিম আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর আরেকটা বাটিতে শুকনো মরিচ, গোটা ধনিয়া আর গোটা জিরা নিয়ে নিয়েছি, যেগুলো দিয়ে একটা স্পেশাল মশলা বানাবো। সো ফার্স্টে মরিচগুলো টেলে নিচ্ছিলাম। এগুলো কিন্তু তেল ছাড়া টেলে নিতে হবে, তেল দিলে এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এরপর আমি এগুলো হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছিলাম, যদিও হাত দিয়ে ভাঙবার কোনো দরকার নেই, ডিরেক্ট ব্লেন্ডারে ক্রাশ করে নিলেই হবে। এরপর আমি ধনিয়া আর জিরাগুলো টেলে নিচ্ছিলাম। এগুলো একটু ভালোভাবে টেলে নিতে হবে, না হলে কিন্তু ভালোভাবে গুঁড়ো হয় না। সো এগুলো টেলে নেওয়ার পর আমি ব্লেন্ডারে ক্রাশ করে নিয়েছি। এর মধ্যে ডিম আর আলুগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। সো আমি এগুলো নামিয়ে এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর ডিমগুলো গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এরপর ধুয়ে রাখা ধনেপাতা অ্যান্ড পুদিনা পাতাগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে। অ্যান্ড আফটার 30 মিনিটস তেঁতুলগুলো কিন্তু একদমই নরম হয়ে যাবে, আর এখন এটা থেকে তেঁতুলের পাল্প বের করে নেওয়াটা খুবই ইজি হবে। সো আমি তেঁতুলগুলো খুব ভালোভাবে চটকে নিচ্ছিলাম, আর এগুলোর ভিতরে থাকা বিচিগুলো কিন্তু ফেলে দিতে হবে। বিচিগুলো ফেলে দেওয়ার পর এটার মধ্যে এখন পেস্ট করে রাখা ধনেপাতা অ্যান্ড পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স, যেটা আমি নিজে বানিয়েছিলাম, আর এটার পরেই দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া অ্যান্ড জিরার গুঁড়া। এরপর এটার মধ্যে নর্মাল লবণ অ্যান্ড বিট লবণ দুইটাই দিয়ে দিয়েছি। দেন দিয়েছি চিনি, যে যার টেস্ট অনুযায়ী এগুলো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো। সেগুলো এখন মিক্স করে নেব, আর এটা মিক্স করার সময় এত ভালো একটা স্মেল পাওয়া যাচ্ছিল। দেন আই এম গোনা অ্যাড সাম লেমন, যার জন্য এটার টেস্টটা আরো বেশি এনহ্যান্স হবে, আর এটার স্মেলটাও খুবই ভালো আসছিল। এখানে আমি 2 পিস লেমন ইউজ করেছি, তোমরা চাইলে আরো ইউজ করতে পারো। এরপর এটার মধ্যে আমি কয়েকটা লেবুর স্লাইস দিয়ে দিয়েছি জাস্ট ফর গার্নিশিং। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, অ্যান্ড এই টাইমটায় এত ভালো একটা স্মেল আসে, আমার এডিট করতে করতেও মুখে পানি চলে আসছে। এরপর বানাবো ফুচকার পুর। প্রথমে আলুগুলোর মধ্যে আমি কেটে রাখা ধনেপাতা অ্যান্ড কাঁচামরিচ দিয়েছি। এরপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, চিলি ফ্লেক্স, দেন পরিমাণ মতো লবণ। এরপর দেব দুইটা গেম চেঞ্জার জিনিস। ফার্স্টেই হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এগুলো একটু ভেঙে ভেঙে ছোট করে নিতে হবে, দেন আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি এখানে অ্যাড করছি ম্যাগি স্বাদে ম্যাজিক, যেটা দেওয়ার পর এই আলুর পুরের টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এরপর এই সবকিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আলুগুলো একদম প্রপারলি ম্যাশ করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু আস্তে আস্তে রাখলে ভালো লাগে খেতে। বাসায় ফুচকা বানানো কিন্তু একদমই ইজি ব্যাপার, যদি প্রতিটা কাজ একদম স্টেপ বাই স্টেপ করতে পারো। সো এরপর আমি ফুচকাগুলো ভেজে নেব। আমি এখানে এই ফুচকাগুলো ইউজ করেছি। এই ফুচকাগুলো ভাজা কিন্তু খুবই ইজি, অ্যান্ড যে কোনো গ্রোসারি শপে এই ফুচকা ইজিলি তোমরা পেয়ে যাবা। আর এগুলো কিন্তু বেশ বড় বড় হয় ভাজার পরে, যার জন্য আমার কাছে বেশ ভালো লাগে। তো আমার ফুচকা ভাজাও ডান, নাও ইটস টাইম টু ইট। এখানে আমি ফুচকা টক, ফুচকা, আলুর পুর, ইভেন সবকিছু নিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে ফুচকা বানাবো অ্যান্ড খাবো। আই নো আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের অনেকেরই ফুচকা খাওয়ার খুবই ইচ্ছা হবে, তাই আমি পুরো রেসিপিটা ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমরা বাসায় ইজিলি এটা বানিয়ে খেতে পারো। এর আগে আমি কখনোই তোমাদের সাথে এরকম রেসিপি ভিডিও শেয়ার করিনি, বাট ফর দ্য ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম, কজ এটা বানানো যেমন ইজি তেমনই খেতেও খুবই মজা। কথা বলতে বলতে আমার ফুচকা প্রিপেয়ার করা কিন্তু শেষ, এখন এটার মধ্যে টক দিয়ে মুখে দেওয়া বাকি। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। আর তোমরা কে কে আমার মতো এভাবে বাসায় ফুচকা বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। অলসো ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।